হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা ফিফথ সেমিস্টারে পড়ছো এবং যাদের জি পল রয়েছে এবং যাদের ব্যাক সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে জি পল রয়েছে, আজকে সাজেশন তাদের জন্য। এবং আমি আজকে তোমাদের জি পল সাজেশন তোমাদের দিচ্ছি। যে সমস্ত আমার ভাই বোনরা রয়েছে তারা প্রত্যেকে শেয়ার করবে এবং তার পাশাপাশি প্রত্যেকে বলবো যে আমাদের সাজেশন 100% মেলে বা কমন পড়ে। তোমরা প্রত্যেকে আমার সাজেশন দেখে পড়াশোনা করছো, ভালো লাগছে। এবং যদি যদি তোমার এই সাজেশনগুলো তোমার যদি প্রয়োজন হয় তা এবং বা তোমাদের যদি নোটের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা 9749941990 অথবা 7797308455 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রচণ্ড কমন রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের আমি দিচ্ছি, ভালো করে তোমরা পড়তে থাকো। অবশ্যই 100% তোমাদের কমন মিলবে। আমরা জানি আমাদের সায়ন টিউশন সেন্টার থেকে প্রচণ্ড পরিমাণভাবে তোমাদের কমন পড়ে এবং সেই কমনগুলো সম্পর্কে তোমাদের বলছি। বন্ধুদের মধ্যে তোমরা প্রত্যেকে শেয়ার করবে। তো দেরি না করে প্রত্যেককে আমি কোশ্চেনগুলো বলছি, দেখে নাও। সেটা হচ্ছে 1 নাম্বার যেটা আছে, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করব। আমি আবার বলছি, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুবই কমন প্রশ্ন। এটা পরীক্ষা 6 বা 12 100% কমন আসবেই এটা, ঠিক আছে? দেখতে থাকো প্রত্যেকে। 2 নাম্বার হচ্ছে গান্ধীজি সর্বোদয় ধারণাটি ব্যাখ্যা করো। গান্ধীজি সর্বোদয় ধারণাটি ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমার 3 বা 6 হিসাবে পরীক্ষা 100% পরীক্ষা কিন্তু আসবে। অবশ্যই তোমার প্রত্যেকে তোমার দেখে যাবে। পরের প্রশ্ন দেখছি, গান্ধীজির লক্ষ্য এবং উপায় সম্পর্কে, গান্ধীজি নিজতত্ত্বের লক্ষ্য এবং উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা বর্ণনা দাও বা কথা বলো, মানে বিষয়টি সম্পর্কে লেখো। অবশ্যই তোমার 3 নাম্বারের পরীক্ষায় 100% পরীক্ষায় কিন্তু আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন টিকা দেখে যাবে, জাস্ট 3 নাম্বার হিসেবে দেখে যাবে, খিলাফত আন্দোলন দেখে যাবে। পরের প্রশ্ন, গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 6 নাম্বার একটু দেখে যাবে, জাস্ট দেখে যাবে, আর কিছুই না, ঠিক আছে? পরের প্রশ্ন হিসাবে দেখে বলে দিচ্ছি আমি, স্বরাজ সম্পর্কে বা স্বরাজের অর্থ কি সেটা সম্পর্কে লেখো। 3 পরীক্ষা অত্যন্ত কমন। গান্ধীজির হিন্দ স্বরাজ এবং গ্রাম স্বরাজ সম্পর্কে লেখো। 3 বা 6 পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে, অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন হিসাবে বলছি, গান্ধীজি স্বরাজ্য দল জাস্ট দেখে যাবে 3 নাম্বার হিসাবে। গান্ধীজি স্বরাজ্য দল দেখে যাবে জাস্ট 3 নাম্বার হিসাবে। জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা। জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা অবশ্যই 6 বা 12 হিসাবে 100% কমন রয়েছে, অবশ্যই দেখে যাবে। পরের প্রশ্ন, গান্ধীজির বিভিন্ন আন্দোলন সম্পর্কে বা গান্ধীজির বিভিন্ন রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, গান্ধীজির বিভিন্ন আন্দোলন বা গান্ধীজির বিভিন্ন রাজনৈতিক মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা 6 হিসাবে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? হরিজন আন্দোলন অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষা 100% কমন পড়বে। 3 বা 6 হিসাবে 100% অবশ্যই তোমার প্রত্যেকে দেখে যাবে। এরপরে হলো নারী জাগরণে গান্ধীজির ভূমিকা। নারীবাদী আন্দোলনে গান্ধীজির কী চিন্তাভাবনা ছিল সেই বিষয় সম্পর্কে আলোচনা। অবশ্যই পরীক্ষা 6 অথবা 3 হিসাবে 100% কমন কিন্তু পড়বে, ঠিক আছে? এছাড়া হচ্ছে 3 হিসাবে নই তালিম বা নয়া শিক্ষা সম্পর্কে পরীক্ষা 100% তোমাদের কেউ 3 হিসেবে আসবে। বর্তমান ভারতবর্ষে গান্ধীজির যে আন্দোলনগুলি রয়েছে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বা রাজনৈতিক ক্ষেত্রে গান্ধীজি যে অবদান রয়েছে বা বর্তমান সময়ে যে সাম্প্রদায়িক, আমি বারবার বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা 3 বা 6 হিসাবে কিন্তু 100% কিন্তু পরীক্ষা আসবে বলে মনে করছি। এছাড়াও তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অস্পৃশ্যতা
গান্ধীজির আন্দোলনের অস্পৃশ্যতা যে চিন্তাভাবনা যে রয়েছে, অবশ্যই কিন্তু পরীক্ষা কিন্তু 6 হিসাবে কিন্তু বা 3 হিসাবে কিন্তু আসবে। এছাড়াও তোমাদের যে প্রশ্নগুলো অত্যন্ত কমন রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে গান্ধীবাদ বা ভারতীয় রাজনীতিতে গান্ধীবাদ এবং রামরাজ্য, অবশ্যই কিন্তু পরীক্ষা কিন্তু 3 বা 6 হিসাবে কিন্তু আসবেই। আমি তোমাদের কিন্তু বেশি প্রশ্ন কিন্তু বলিনি, সামান্য কয়েকটা প্রশ্ন বলেছি। আমি মনে করছি এখান থেকে তোমাদের 100% কমন পড়বেই। তোমাদের যদি মনে হয় যদি এই নোটগুলো তোমাদের প্রয়োজন আছে, তাহলে আমাদের কিন্তু নির্দিষ্ট যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এবং তার পাশাপাশি প্রত্যেকে বলছি যে বন্ধু শেয়ার করো এবং পাশাপাশি তোমরা প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।